2 থেকে 3টি উপকরণ দিয়ে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে এইরকমই সহজ নাস্তা বানিয়ে নিতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ আমি আপনাদের আবারও একটি দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব। আপনারা কিন্তু বিকেলে চায়ের সাথে পুরো জমে যাবে এই রকম একটি মজাদার নাস্তা রেসিপি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো। এর জন্য আমি 1 বাটি ময়দা নিয়েছি। আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। পরিমাণ মতো লবণ, কালো জিরে, আপনারা যদি পুরো দোকানের মতো স্বাদ আনতে চান তাহলে 1 চিমটে মতো চিনি দিয়ে দেবেন। যদি না দিতে চান তো এটা স্কিপ করে দিন। উপকরণগুলো আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই চামচের মাপ করে আমি 3 চামচ সাদা তেল দিয়ে দেব ময়ামের জন্য। এইরকম হাত দিয়ে ভালো করে কচলে নেব। খুব সুন্দর করে ময়াম দিয়ে দিয়েছি। আর আপনারা বুঝবেন কিভাবে যে ময়ামটি হয়ে গেছে, এর জন্য এইরকম হাতে 1 মুঠো নিয়ে নেবেন। পুরো দলা পেকে যাবে, আবার ভেঙে দিলে ঝুরি ঝুরি হয়ে পড়ে যাবে। তো এর মানে বুঝে নিতে হবে যে এটা খুব সহজেই কিন্তু ময়াম হয়ে গেছে। তো এবার আমি অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নেব। তো একসাথে জল দেওয়ার দরকার নেই, অল্প অল্প জল দিতে হবে, না হলে ডোটা কিন্তু পাতলা হয়ে যাবে। এইরকম মাখাতে থাকবো। এটা বানাতে কিন্তু বেশি কিছু উপকরণ লাগলোই না, দেখতেই পাচ্ছেন। বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। এই যে খুব সুন্দর করে একটি ডো তৈরি করে নিয়েছি। তো ডোটা এবার আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। ঢাকনা খুলে দেখে নেব। ডোটা আরও কিছুটা সফট হয়ে গেছে। তো এবার এটাকে আমি 2টো ভাগে ভাগ করে নেব। এবার আমি এটা রুটির মতো করে বেলে নেব। রুটির মতো করে বেলে নিয়েছি, দিয়ে উপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি, দিয়ে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দেব। এরকম ভাবে একটু ময়দা ছড়িয়ে দিতে হবে। এটাকে আমি এবার ফোল্ড করে নেব রোলের মতো করে। এবার আমি ছুরি দিয়ে কেটে নেব। এবার গোল গোল করে নেব এইরকম ভাবে। এরকম করে কিন্তু সবগুলো বানিয়ে নেব। সবগুলো আমার লেচি কাটা হয়ে গেছে। এবার আমি এগুলো ঢাকনা দিয়ে রেখে দেব, দিয়ে একটা একটা করে বেলে আমি নিমকির শেপ দিয়ে দেব। এবার আমি বেলে নেব। এগুলো আমি ছোট ছোট নিমকি বানাবো। আপনারা চাইলে
লেচিটা একটু বড় বড় কেটে বড় সাইজও বানাতে পারেন। বেলে নিয়েছি, এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ময়দা ছড়িয়ে নেব। এইরকম ভাবে ফোল্ড করে নেব। এই যে এই দিকটা একটু চেপে চেপে দেব যাতে না খুলে যায়। একটা কাঁটা চামচ নিয়েছি, ওটাতে আমি একটু ফুটো করে নেব যাতে না খুলে যায়, এর কারণে। এইরকম ভাবে কিন্তু সবগুলো আমি বানিয়ে নেব। আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কেমন ভাবে বানাতে হবে। ঠিক একই রকম ভাবে কিন্তু সবগুলো বানিয়ে নিতে হবে। এই দিকটা একটু চেপে নেব। কমপ্লিট, সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি এগুলো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা উষ্ণ গরম করে নিতে হবে। তো এবার আমি একটা একটা নিমকি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা খুব বেশি গরম করা যাবে না, গরম হয়ে গেলে কিন্তু সাথে সাথে লাল হয়ে যাবে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে নেব। চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। এই যে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। এই যে ভেজে নিয়েছি, প্রথম দুটো ব্যাচ ভেজেছি, আরও বাকি ভেজে নিতে। তো দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর কতটা খাস্তা হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে একবার জানাবেন, এবং বাড়িতে এইরকমভাবে বানিয়ে খাবেন, খেতে কিন্তু খুবই অসম্ভব মজার হয়। আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।